খেতে যদি মন চায় পুরি বা লুচি মাত্র 2 মিনিটেই তৈরি করব এই রেসিপিটা। আর এই পুরি বা লুচিটাকে তোমরা অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবে আর যখন মন চায় তোমরা সেটাকে ভেজে খেতে পারবে। কিভাবে করব এই ট্রিকটা তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো শুরু করি। ঘরেতে ছিল আমার এইটুকুনি আটা মাখা আর এটা দিয়েই আমি তোমাদেরকে এই পুরি বা লুচিটা করে দেখাবো। তো প্রথমে লেচিগুলো কেটে নিই। দেখো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে এরকম গোল গোল করে একটু পাকিয়ে নেবো। এবার সামান্য একটু তেল আমার হাতে ঢেলে নেব, নিয়ে লেচিগুলোতে মাখিয়ে নেব। লেচিগুলো সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। লুচি করার পদ্ধতি সেম, কিন্তু এখানে একটা ট্রিক ব্যবহার করব যাতে লুচিগুলো অনেক দিন ধরে আমরা স্টোর করে রাখতে পারি আর যখন ইচ্ছা বার করে সেটা ভেজে খেতে পারি। তো সেটাই দেখাবো আমি তোমাদেরকে এই ভিডিওতে। তো সবগুলো লুচি আমি বেলে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানে একটা চাটু বসিয়েছি আর চাটুটাকে ভালো করে একটু গরম করে নেব। দেখো চাটুটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই লুচিগুলো যে আমি বেলেছি লুচিগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব, যাতে লুচির যে কাঁচা ভাবটা রয়েছে সেই ময়েশ্চারটা চলে যায় আর লুচিটা এপিটোপিট যাতে সেকে যায়। তো একটা চাটুর মধ্যে 4টেই ধরেছে, প্রথমেই 4টেই সেকে নিই আমি। একটা পিঠ সেকা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিই, অন্য পিঠটা সেকে নেব। এই লুচিগুলো আমাদের সেকা হয়ে গেছে, এর ময়েশ্চারটা পুরো টেনে নিয়েছে। এবার এটাকে তুলে নেব। এরকম করে আমি সব লুচিগুলোই সেকে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সবগুলো লুচি আমি ভালোভাবে সেকে নিয়েছি আর সেকাটা দেখো ঠিক এই রকম হয়েছে। আটা শুধু ময়েশ্চারটা আমরা শুকিয়ে নিয়েছি, ব্যাস আমাদের লুচিটা রেডি হয়ে গেছে। তো এরকম অবস্থায় লুচিগুলো এখন গরম আছে, এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো, তারপর তোমাদেরকে স্টোর করার পদ্ধতিটা দেখাচ্ছি। লুচিগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার যে কাজটা করব, নিয়ে নেবো এরকম একটা ফয়েল পেপার। এই ফয়েল পেপারের মধ্যে এক একটা লুচি এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। রেখে ফয়েল পেপারটা ভালো করে মুড়ে একটা এয়ারটাইট কন্টেনারে এগুলোকে আমি স্টোর করে রেখে দেবো। আর যখন মন চায় আমি বার করব আর এগুলোকে ভাজবো। আর এটা 15 থেকে 20 দিন তোমরা স্টোর করে রাখতে পারবে। আর শুধু লুচি বা পুরিই নয়, তোমরা এইভাবে পরোটাও চাইলে করে রাখতে পারো, সেটাও খুব ভালো থাকবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি এরকমভাবে র্যাপিং পেপারে কেন আমি লুচিগুলোকে স্টোর করে রাখবো? আমি তো দিনের দিন বানিয়েও দিতে পারি, কিন্তু আমাদের অনেক সময় হয় না যে ভোরবেলা বাচ্চারা স্কুলে যাবে তাদেরকে এইভাবে টিফিন বানিয়ে দেবো। কিন্তু যদি আমরা এরকম র্যাপিং পেপারে করে স্টোর করে লুচিগুলোকে রাখি তাহলে কিন্তু তাদের দিতেও সুবিধা হয়, আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। শুধু বাচ্চারাই নয়, যারা বড়রা অফিসে যাবে তাদেরকেও কিন্তু আমরা এইভাবে লুচিগুলোকে বার করে ভেজে দিতে পারি। আমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে। তো চলো এবার এগুলোকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। নিয়ে নিয়েছি এরকম একটা এয়ারটাইট কন্টেনার। এর মধ্যে আমি র্যাপিং করে রাখা লুচিগুলোকে রেখে দেব। এই যে রেখে দিলাম, দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। আর এটাকে রেখে দেবো আমি ফ্রিজের মধ্যে। ব্যাস এটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা যখন খুশি বার করব আর ভাজবো। এই লুচিগুলোকে ভাজার আগে তোমরা কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে এগুলোকে বার করে নেবে। টেম্পারেচার যখন নর্মাল হয়ে যাবে তখন তোমরা তেলে সেটাকে ভাজবে। দেখবে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব ভালো লাগবে। তো তোমরা ভাবছো তো যে এই লুচিগুলো ফুলবে না? তো চলো এখান থেকে কিছু লুচি বার করে তোমাদেরকে ভেজে দেখাই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই র্যাপিং পেপার থেকে লুচিগুলোকে বার করে আমি তেলে ভেজে দেখাবো। এই দেখো কত সুন্দরভাবে লুচিগুলো ফুলছে। আর এতে কিন্তু তেলটাও কম টানে লুচিতে। আমি যে সেকে নিয়েছি আগে, এই কারণে তেলটা কিন্তু কম টানবে লুচিতে। তোমরা দেখতেই পারলে যে প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলেছে। তো তোমরাও চাইলে এইভাবে লুচিগুলোকে স্টোর করে রেখে দিতে পারো আর যখন খুশি ভেজে নিতে পারো। তো দেখো আমি এখানে 5টা লুচি ভেজেছি আর বাকি লুচিগুলোকে এইভাবেই আমি র্যাপিং পেপারে মুড়ে রেখে দিয়েছি। এই যে র্যাপিং পেপারের ভেতরেই রাখা রয়েছে, এগুলোকে আমি আমার প্রয়োজন মতো বার করব আর ভাজবো। এগুলোকে ভালো করে মুড়ে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের মজার মজার নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। আর যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।